আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে কানাডার ইমিগ্রেশন ব্যবস্থা খুব টাইট করছে সরকার। ভিসা দিচ্ছে না বললেই চলে। আম, খুবই কম ভিসা ইস্যু করতেছে, লেস দেন 1% অর মোর। যাই হোক, তো এই দুঃসময়ে কিভাবে একটি দুর্বল প্রোফাইল অথবা একটি রিফিউজড অ্যাপ্লিকেশনকে সাকসেস করানো যায়, অ্যাপ্রুভ করানো যায়, সেই গল্পটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ক্লায়েন্টটি 2019 সালে একবার রিফিউজড হয়েছিল ভিজিটর ভিসাতে, আপনার অন্য কারো মাধ্যমে। তো উনি আমার কাছে আম, এ বছরের জানুয়ারিতে আসে। তো জানুয়ারিতে আপনারা জেনে থাকবেন কানাডার সরকার জানুয়ারিতেও ভিসা অনেক কমিয়ে দিয়েছিল। এখন তো দিচ্ছেই না, খুবই কম দিচ্ছে। নানান কারণে অতিরিক্ত লোক চলে এসেছে কানাডাতে। জাস্টিন ট্রুডো খুব সমস্যা আছে ইমিগ্রেশন এবং আবাসন ব্যবস্থা নিয়ে। তো জানুয়ারিতে উনি আসার পরে অ্যাপ্লিকেশন করি আমি, অ্যাপ্লিকেশনটি আবারও রিজেক্ট করে। তো আবারও অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে, জানুয়ারিতে করার পরে এন্ড অফ জানুয়ারিতে রিজেক্ট করে। তো আবার আমি ফেব্রুয়ারি 2 তারিখে অ্যাপ্লাই করি অ্যাপ্লিকেশনটি। দেখেন, এটা আমি লাইভ দেখাচ্ছি। তো এই দেখেন, আমি রিফ্রেশ দিচ্ছি, এটা রিফ্রেশ হলো, আপনি দেখতে পাচ্ছেন। আবার দিচ্ছি, এটা রিফ্রেশ হলো। হ্যাঁ, এটা গভর্নমেন্টের ওয়েবসাইট, দেখেন একদম সরকারি ওয়েবসাইট। তো এখানে রিফ্রেশের মাধ্যমে 3বার রিফ্রেশ দিলাম, সো দ্যাট মিনস এটা খুবই জেনুইন। এবং ভিডিওটি আমি করছি সেপ্টেম্বরের 11 তারিখ, 10টা 55, সকাল 10টা 55 টরন্টো টাইম। তো টাইমলাইনটি শেয়ার করি। তো ফেব্রুয়ারি 2 তারিখে আমি আবার অ্যাপ্লাই করার পরে ফেব্রুয়ারি 15 তারিখে, মাত্র 13-14 দিনে আবার রেজাল্ট চলে আসে এবং রেজাল্টটি ছিল রিফিউজড। তার মানে তৃতীয়বারের মতো রিফিউজড হলো অ্যাপ্লিকেশনটি। তো এটা আমি দেখাচ্ছি, দেখেন এটা ছিল তখনকার, এখন তো নেই এটা, দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে, এখন অ্যাপ্রুভ হয়ে গেছে, এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বাট এটা এক সময় ছিল রিফিউজড। দেখেন ফেব্রুয়ারি 14 তারিখ, উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ রিফিউজড। 14-15, মানে এটার মধ্যে একটু টাইম ডিফারেন্সটার কারণ হচ্ছে কানাডার সাথে বাংলাদেশের একটু সময় ডিফারেন্সের কারণে অনেক সময় এটা হয়, একটু কম বেশি হয়। বাট ধরেন 15 তারিখে, হ্যাঁ, তো 15 তারিখে ভিসাটি রিফিউজড হয়ে যায় আপনার। ফেব্রুয়ারি 14, উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ রিফিউজড। তো যখন এটা রিফিউজড হলো, আমি বুঝতে পারলাম এই ট্র্যাডিশনাল ওয়েতে আর কাজ হবে না। ট্র্যাডিশনাল ওয়েটা হচ্ছে একের পর এক অ্যাপ্লাই করা। আপনাকে অনেকেই বলবে যে একবার হয়নি, আবার করি আবার করি, এভাবে আর আপনি আরও 10-12 করতে পারেন। বর্তমান সিচুয়েশনে আপনার ভিসা দিবে না, ওরা খুব কম। দিবে না বলতে, না দেওয়ার সম্ভাবনাই খুব বেশি। আমরা তো কোনো কিছু আর 100% এনশিওর করে বলতে পারি না। তো না হওয়ার সম্ভাবনাই বেশি। এমনি তো ফ্রেশ ফাইলে ভিসা দিচ্ছে না, ভালো ভালো প্রোফাইলে ভিসা দিচ্ছে না। আর আপনার রিফিউজড ফাইলে তো না দেওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যাই হোক, এখানেই হচ্ছে ম্যাজিক, এটাই হচ্ছে আমাদের স্কিল স্ট্র্যাটেজি, যে কারণে আমাদের কাছে আসবেন। আম, এই এই যে পদ্ধতিটা আজকে ভিন্ন একটি উপায় আপনাদের সাথে শেয়ার করব, এটা বাংলাদেশের আম, আমি হাতে গোনা যাবে মনে হয় গুটি কয়েক মানুষ ছাড়া এই স্ট্র্যাটেজিটা খুব কম মানুষই জানে। আমরা আরসিআইসিরা জানি, অবশ্যই কানাডিয়ান লয়াররা জানে। এমনি যারা নর্মালি অন্যান্য যারা আছেন ওনারা অধিকাংশই হয়তো এই ব্যাপারটা জানেনই না যে এখানে ভিন্ন উপায়, একটা উপায়ও আছে। অনলি হয়তো দু একজন জেনে থাকতে পারেন যারা ঢাকাতে বা বাংলাদেশে ভালো কাজ করে থাকেন, আদারওয়াইজ আমজনতা এটা জানে না। তো সেটা যাই হোক। তো ফেব্রুয়ারি 15 তারিখে রিফিউজড হওয়ার পরে আমি আর এটা রিঅ্যাপ্লাই করিনি, বাট হাল ছাড়িনি। হ্যাঁ, আমার একটা স্ট্রেংথ হচ্ছে, আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে আমি কাউকে নিরাশ করি না, আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি করি
কানাডার আইন কানুনের যে সর্বোচ্চ ব্যবহার, তার ব্যবহার করে আমি সর্বোচ্চ ভিসা পাওয়ার একটা নিশ্চয়তা করার চেষ্টা করি, ভিসাটা যেন হয়। তো আমি নিরাশ হইনি, ক্লায়েন্টকে আশ্বস্ত করলাম, অ্যাডভাইস দিলাম যে ভিন্ন একটি উপায় অবলম্বন করব এবং এই উপায়ে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটি ছিল ফ্ললেস। সো এই উপায়ে যাওয়ার একটি উপায় হচ্ছে অ্যাপ্লিকেশনটি হতে হবে ফ্ললেস, কোনো ভুল থাকতে পারবে না, ফেক কোনো ডকুমেন্ট থাকতে পারবে না। তো ওই যা করলাম ভিন্ন উপায়টির একটি রেজাল্ট হচ্ছে জুনের 17 তারিখ দেখতে পাচ্ছেন ওনারা রুল 9 ডকুমেন্টেশনের নামে একটি ফাইলটা রিওপেন করেছে। তো রিওপেন করার পরে এটা ভিতরে ভিতরে একটা সেটেলমেন্ট হয়েছে। তারপরে দেখেন আগস্টের 23 তারিখে তারা নতুন ডকুমেন্ট রিকোয়েস্ট করেছে, যে ক্লায়েন্টের পক্ষ হয়ে বা ক্লায়েন্টের জন্য আরও কিছু এডিশনাল ডকুমেন্ট চেয়েছে। তো দেখেন আগস্টের 23 তারিখে ডকুমেন্ট চাওয়ার পরে আমি সেপ্টেম্বরের আগস্টের 28 তারিখে হয়তো ডকুমেন্টগুলো সাবমিট করে দিয়েছি। তো ওরা ডকুমেন্টগুলো পেয়েছে সেপ্টেম্বরের 9 তারিখ। সেপ্টেম্বরের 9 তারিখ ডকুমেন্টগুলো পাওয়ার পরে দেখেন 2 দিন পরে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। সেপ্টেম্বর 11 আর এখানে হচ্ছে সেপ্টেম্বর 9। তো 2 দিনের মাথায় এটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তো এটা ছিল একটা ম্যাজিক। এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 11 ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভড। তো এগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখেন আপনি নর্মাল একটা অ্যাপ্লিকেশন রিফিউজ অথবা অ্যাপ্রুভ হলে যে এই পর্যন্ত থাকবে, হ্যাঁ, করেসপন্ডেন্ট লেটার পর্যন্ত থাকবে, যেটাই যে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আছে, ফেব্রুয়ারি 9 তারিখ পর্যন্ত। 2 তারিখে সাবমিট, ফেব্রুয়ারি 15 তারিখে রিফিউজড। এখানে ফাইনাল ডিসিশন, রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ রিফিউজড। বাট এখানে এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এটাই ছিল ম্যাজিক। 15 তারিখের পরে এখানে একটা ম্যাজিক, এখানে আরেকটা ম্যাজিক, আর ফাইনাল ম্যাজিকটা হচ্ছে এটা। তো অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট, এখন ক্লায়েন্টের পাসপোর্ট জমা দিলে আপনার ভিসা দিয়ে দিবে ওরা স্টিকার লাগিয়ে। তো দেখতে পাচ্ছেন এটা এটা খুবই আশ্চর্যজনক বিষয় যে একটি রিফিউজ ফাইলকে ওই অ্যাপ্লিকেশনে রেখেই, এটা কিন্তু নতুন অ্যাপ্লিকেশন ছিল না, আমি কিন্তু এখানে নতুন করে আর কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করিনি, ওই অ্যাপ্লিকেশনটার উপরেই কাজ করেছি। ওই অ্যাপ্লিকেশনটাকে কিভাবে নেগেটিভ টু পজিটিভে টার্ন করলাম সেটাই হচ্ছে স্কিল, সেটাই হচ্ছে ম্যাজিক। তো নেগেটিভ ছিল ফেব্রুয়ারি 15 তারিখে, এই যে এখানে দেখিয়েছি আপনাদেরকে, এটা নেগেটিভ ছিল, হ্যাঁ। তারপরে এটাকে একই অ্যাপ্লিকেশন, হ্যাঁ, একই অ্যাপ্লিকেশনটাকে আমি আবার আলহামদুলিল্লাহ পজিটিভ করতে সক্ষম হয়েছি। তো দেখেন ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভড এবং 9 তারিখে তারা এডিশনাল ডকুমেন্ট পেয়েছে। তো এই মুহূর্তে কানাডার ইমিগ্রেশনের অবস্থা খারাপ, এটা আমিও জানি। সবসময় যদি ভালো থাকে তাহলে তো পুরো বাংলাদেশের মানুষ চলে আসবে। এটা এখন খারাপ, আবার হয়তো কোনো এক সময় ভালো হবে, কখন জানি না, হয়তো অনেক সময় লাগবে। কানাডার ইমিগ্রেশনের অবস্থা একটু খারাপই বটে, এখানে জব ক্রাইসিস আছে, হাউজিং ক্রাইসিস আছে, বাট এত কিছুর মধ্যেও আমাদের কাজ করতে হবে। বাংলাদেশের অবস্থা আমাদের আরও খারাপ ছিল বা খারাপ। তো হতাশ হওয়ার কিছু নেই। আপনারা যারা এখনও কানাডায় সেটেল হতে চান বা স্বপ্ন দেখতে চান বা আসতে চান, ঘুরতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যদি ধৈর্য থাকে এবং আপনার যদি রিয়েল ইন্টেনশন থাকে তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে সহায়তা করতে পারবো যেন আপনার ভিসাটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি এই বিষয়ে কাজ করতে চান, দুটো জিনিস আপনার লাগবে। নাম্বার 1 হচ্ছে ধৈর্য লাগবে। আপনি যদি টাইমলাইনটা দেখেন এখানে যথেষ্ট সময় লেগেছে, হ্যাঁ, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কত মাস, আনুমানিক 8-9 মাস লেগেছে, হ্যাঁ। তো এত লাগে না নর্মালি, এটাতে বেশি লেগেছে, কিন্তু আপনাদের হাতে যেন সময় থাকে, কমপক্ষে 4 থেকে 6 মাস যেন সময় থাকে। তো এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন আপনারা, আমার ফোন নাম্বার দেওয়া আছে, সবাই ফোন করে, হাজার হাজার ফোন কল আসলে। তো সবার ফোন কল আসলে ধরা সম্ভব না। এমনও দেখেছি আমি কোনো ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে 1-1.5 বছর ধরে, এবং সে আমাকে না পেয়ে অন্য কারো মাধ্যমে কাজ করিয়ে রিফিউজড হয়েছে। অনেক ভালো ভালো প্রোফাইল, হাই প্রোফাইলও রিফিউজড হয়েছে। তো আমার লিমিটেশন আছে, আমি সবার ফোন কল ধরতে পারবো না, আমারও ঘুমাতে হয়, খেতে হয়, আমার অন্যান্য কাজ আছে। তো এত ফোন কল ধরা সম্ভব না। তো আপনাদের আমার সাথে যোগাযোগের সর্বোত্তম উপায় হচ্ছে আমার সাথে একটা সেশন বুক করা। আমার ওয়েবসাইটে যাবেন, এখানে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। ওয়েবসাইটে গিয়ে
একটি সেশন বুক দিবেন। আপনি যখন সেশনটি বুক দিবেন তখন ওই সময়টি আমি আপনার জন্য বরাদ্দ রাখবো এবং আপনার সমস্যা নিয়ে আমার সাথে কথা বলবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আম যেন আপনার সমস্যাটা আমি সমাধান করতে পারি। অথবা একটা ভালো গাইডলাইনস দিব। আর আমার সাথে লেগে থাকলে ইনশাআল্লাহ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। নাথিং ইজ গ্যারান্টিড বাট সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো অ্যাডভাইস দিব এবং ভালো কাজের দিকেই আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো কানাডিয়ান ইমিগ্রেশন যতই খারাপ হোক, কিছু কিছু কাজ ওরা করবে, কিছু কিছু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করবে। এখানে এসে এলএমআই বন্ধ করে দিয়েছে, আপনারা শুনবেন। হ্যাঁ, কিছু সেক্টরে এলএমআই বন্ধ করে দিয়েছে, আবার কিছু সেক্টরে কিন্তু এখনও ওপেন আছে। লো ওয়েজ এলএমআই বন্ধ করে দিয়েছে, বাট হাই ওয়েজ এলএমআই কিন্তু ওপেন আছে। তারপরে আপনার রেস্ট্রিক্ট করতেছে, ওরা জাস্ট রেস্ট্রিক্ট করতেছে। তো রেস্ট্রিক্ট করার উদ্দেশ্যটা হচ্ছে যে লো প্রোফাইলগুলোকে কাটছাট করে লিস্ট থেকে ফেলে দেওয়া আর কি। তো যাদের ভালো প্রোফাইল, হাই প্রোফাইল, স্কিল জব আছে বা স্কিল যাদের দক্ষতা রয়েছে কোনো কাজে, তারা এখানে স্টিল এলএমআই পাবেন। হয়তো ইনসাইড এলএমআইটা বন্ধ করে দিয়েছে, তো আউটসাইড থেকে অ্যাপ্লাই করতে হবে। ওটারও একটা স্ট্র্যাটেজি আছে কীভাবে আপনাকে এলএমআই দেওয়া যায়। সব কিছুরই রাস্তা আছে। হ্যাঁ, আইন কানুনের অনেক ফাঁকফোকর আছে। আইন কানুন বিভিন্নভাবে ইউজ করা যায়। তো ইনসাইড এলএমআই বন্ধ করে দিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই। আপনি আবার আউটসাইড দিয়ে আমরা অন্যভাবে করতে পারবো। লো ওয়েজ এলএমআই বন্ধ করে দিয়েছে, আমরা হাই ওয়েজ এলএমআই খোলা আছে। আপনি কোন রাস্তায় যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনার দক্ষতা যোগ্যতা কী আছে সে বিষয়। কানাডার আরও অন্যান্য অপশনগুলো খোলা আছে। দেখেন ওরা টাইটেনিং করতেছে, ওরা জাস্ট টাইট দিচ্ছে, ওরা একদম বন্ধ করে দিচ্ছে না কোনো কিছু, টাইট দিচ্ছে। তো টাইট দেওয়াতে কিছু অ্যাপ্লিকেশন ঝরে যাবে আর কিছু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে। এটাই হচ্ছে বর্তমান অবস্থা। ঘাবড়ানোর কিছু নেই, যোগাযোগ করবেন। আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমি চেষ্টা করব আপনাকে যদি সম্ভব হয় ওই অবস্থান থেকে বের করে নিয়ে আসা। যারা নতুন অ্যাপ্লিকেশন, রিফিউজদের কথা বলছিলাম এতক্ষণ, যারা নতুন অ্যাপ্লিকেশন, তারা আপনাদের যদি ধৈর্য থাকে এবং সঠিক গাইডলাইন চান, সঠিকভাবে কানাডাতে আসতে চান, সঠিকভাবে সেটেল হতে চান এখানে, ইন দ্যাট কেস আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো পরামর্শ পাবেন এবং সঠিক উপায়ে এসে আপনি এখানে ইনশাল্লাহ সেটেল হতে পারবেন। অন্যথায় সস্তা বিভিন্ন সার্ভিস খুঁজতে যাবেন না, নিজের প্রোফাইলকে খারাপ করবেন না। এটা কোনো খেলার বিষয় নয়। কানাডিয়ান ইমিগ্রেশনটা খেলার কোনো বিষয় নয় যে আপনি একটা ফটোকপির দোকানে গিয়ে করে ফেললেন, আপনার ভিসা হয়ে গেল বা হইলে হলো, না হলে নাই, একটা অবস্থা। ও আপনার ক্ষতি করে দিবে। হ্যাঁ, অন্য জায়গাগুলোতে আপনার যান যারা স্কিল নাই, এই যে একটা ভিন্ন উপায়ের কথা বললাম, ওই ভিন্ন উপায় তো তারা জীবনও জানে না। তারা তো খুব বেশি শিক্ষিত না, কোনো মতে হয়তো কিছু অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল, একসময় হয়েছিল, এখন তার হচ্ছে না। আপনি তাদের প্রোফাইল গিয়ে দেখুন, তাদের এখন কোনো ভিসা সাকসেস রেশিও নাই। কিন্তু আমাদের থাকবে, অলওয়েজ থাকবে। এই যে দেখেন একটা দেখালাম, আমাদের অলওয়েজ থাকবে। আমরা জানি কীভাবে ভিসা করতে হয়। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এই বিষয়গুলো আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আপনার ভালো পরামর্শ পাবেন, সঠিক পরামর্শ পাবেন এবং জীবনে রিগ্রেট ফিল করবেন না। সঠিক উপায়ে কানাডাতে আসতে পারবেন এবং সেটেল হতে পারবেন। যত খারাপ অবস্থায় হোক না কেন, তার মধ্যেও আপনি এখানে এসে সেটেল হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনি সঠিক উপায়ে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করেন এবং সঠিক রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে করেন। তো সবার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, যোগাযোগ করবেন, সেশন বুক দিয়ে আমার সাথে কথা বলবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।